আমরা এসে আবার কি করব, নতুন একটা সেকশন করব। এই সেকশনের ভিতরে, এই সেকশনের হচ্ছে আমরা আইডি দিয়ে হচ্ছে অ্যাবাউট। এখন এই সেকশনের ভিতরে আমাদের যে এই সেকশনের ভিতরে আমাদের একটা ইয়ে আছে। আচ্ছা, এই সেকশনের ভিতরে আমরা হচ্ছে আরেকটা ইয়া নেই, ডিভ নেই। এই ডিভের হচ্ছে হাইট ওয়াইড থাকবে আমরা 80%, যেরকম যেরকম আমরা এখানে করছিলাম। হ্যাঁ, এটার ভিতরে একটা, এই যে এতটুকু অংশ আছে এদিকে এদিকে, এটা রাখার জন্য হচ্ছে আমরা নতুন একটা ডিভ নিব। পুরো এতটুকু আমরা হচ্ছে একটা সেকশন ডিভ নিলাম। সেকশনের মধ্যে এতটুকু হচ্ছে আমরা একটা কি নিব, ডিভ। তাহলে এটার ভিতরে আমরা নতুন আরেকটা ডিভ নেই। হ্যাঁ, এই ডিভের ভিতরে আমাদের এখন কি আছে, একটা টেক্সট আছে অ্যাবাউট, তাই না? তাহলে হচ্ছে আমরা একটা h1 নেই। h1 এটাতে টেক্সট হবে আমাদের অ্যাবাউট। আর এটার হচ্ছে আমরা টাইটেল দেই, টাইটেল, সরি ক্লাস নেম দেই টাইটেল। হ্যাঁ, তারপর হচ্ছে এখন আমাদের কয়টা ডিপ থাকবে, এখন এই টাইটেলটা আমরা নিয়ে নিলাম, তারপর আবার একটা ডিপ থাকবে। সেই ডিপের ভিতরে লেফট আর রাইট থাকবে। তাহলে আমরা দুইটা ডিপ নেই, এটার পরে একটা ডিপ নিব। আচ্ছা, ডিপের কি নাম দেওয়া যায়? নাম দেওয়া যায় হচ্ছে অ্যাবাউট কন্টেন্ট। নাম দিলাম হচ্ছে অ্যাবাউট কন্টেন্ট। ঠিক আছে, অ্যাবাউট কন্টেন্ট নামে একটা ডিভ নিলাম। এর ভিতরে দুইটা ডিভ থাকবে, একটা হচ্ছে লেফট। আচ্ছা, এই লেফট না দিয়ে আমরা হচ্ছে ইমেজও নাম দিতে পারি, যে অ্যাবাউট ইমেজ। হ্যাঁ, তারপর হচ্ছে আরেকটা কি হবে, লেফট থাকুক, লেফটেই থাকুক, লেফট। আরেকটা হচ্ছে আমাদের রাইট। রাইট, লেফটের ভিতরে আমাদের কি থাকবে, এটা ইমেজ থাকবে। হুম, ইমেজ। আচ্ছা, ইমেজটা হচ্ছে আমরা আপাতত প্রপিকটাই নেই। হ্যাঁ, আর রাইট ডিপে কি থাকবে আমাদের, এটা h1, একটা h5 আর একটা প্যারাগ্রাফ। তাহলে একটা h1, এটার মধ্যে হচ্ছে আমরা লরেম 10 ওয়ার্ড নিলাম একটা। তারপর হচ্ছে আর একটা h5 লরেম, এটা তো 10 ওয়ার্ড নিলাম। আবার একটা প্যারাগ্রাফ লরেম। ঠিক আছে, তাহলে আপাতত এতটুকু কাজ শেষ, স্ট্রাকচারের কাজ শেষ। এখন আমরা ডিভ গুলোকে ধরি। হ্যাঁ, তাহলে অ্যাবাউটটাকে আগে প্রথমে আমাদের ধরতে হবে, তাই না? অ্যাবাউটটা ধরে, হ্যাঁ, আচ্ছা অ্যাবাউটটা আপাতত ধরার দরকার নাই। আচ্ছা, ওইখানে দেখা যাবে যে ডে 1 ডে 2 কতটুকু অংশ, ওইখানে কোডে গেলে দেখা যাবে। আমাদের এখানে যদি আমি যে কোডগুলো এখানে পুশ করছি, হুম, কি সেকশন, কি আইডি, আমাদের অ্যাবাউট, ঠিক না? তাহলে আমরা এখানে ধরি যে সেকশন যেটার আইডি অ্যাবাউট। আচ্ছা, এটা হচ্ছে একটা সিলেক্টর। হ্যাঁ, প্রথম আমরা ট্যাগ নাম দিলাম, তারপর হচ্ছে যেহেতু এটা আইডি, আইডি এই জন্য আইডি দিলাম, তারপর হচ্ছে আইডির নেম। তাহলে এটার অর্থ হচ্ছে সে ওই সেকশনটাকে ধরবে যে সেকশনের আইডি হচ্ছে অ্যাবাউট। আমরা ট্যাগ ওইভাবে ধরতে পারতাম। হ্যাঁ,
ইয়া ধরতে পারতাম, যেমন আমরা H1 ধরবো, H1 ধরবো, যে এই H1 এর মধ্যে টাইটেল ট্যাগ আছে, তাহলে H1 ডট টাইটেল ক্লাস আছে, তাহলে আমরা এইভাবে সিলেক্ট করতে পারি যে H1 গুলোর ক্লাস নেম টাইটেল আছে সেগুলোকে ধরবে। বোঝা গেছে কথা? তাহলে এইভাবে আমরা ধরতে পারি। আমরা এখন ধরলাম যে সেকশন ধরলাম, এটার আইডি কি আছে অ্যাবাউট, সেটা এটার ওয়াইড হয়ে যাবে হচ্ছে 100%। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার উইথ, তারপর হচ্ছে মিনিমাম একটা হাইট দেই আমরা, মিনিমাম হাইট 300 পিক্সেল। ঠিক আছে, এতটুকু করলাম। তারপর হচ্ছে আমরা এই যে আমাদের অ্যাবাউট নামে যে আইডিটা আছে সেটার ভিতরে যে সরাসরি ডিভ আছে সেটাকে ধরলাম, এটার ওয়াইডটা আমরা বলে দিব এখন 80%। আমরা সেকশনে বলে দিলাম হাই ওয়াইড হচ্ছে কত, 100%, কারণ এই যে এটা পুরোটা সেকশন এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত 100% আছে, কিন্তু আমাদের সরি যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, তো এর ভিতরে যে আমাদের যে এই ডিভটা আছে এটা তো আর 100% ওয়াইড না, এটা কত হবে 80%। এই জন্য আমরা এটার ভিতরে যে ডিভটা আছে এটার এটাকে ধরলাম, এটাকে বললাম যে তুমি 80% হবা, আর এটার মার্জিন অটো হবে। হ্যাঁ, তাহলে এটা সেন্টারে আসবে। এখন আমরা যদি দেখি, এই যে আসছে, হ্যাঁ আচ্ছা, ইমেজের কারণে এটা বড় আসছে, আমরা এটা পরে ফিক্স করতেছি। তারপর হচ্ছে এখন আমাদের এই যে অ্যাবাউট এর কাজ করতে হবে, ঠিক না? এই অ্যাবাউট এর কাজ করতে হবে, তো এইখানে যেমন অ্যাবাউট আছে, এখানে এই দুইটা ডিজাইন কিন্তু সেম, ঠিক না? আমরা একটা ইয়া করে দুইটাতে অ্যাপ্লাই করতে পারি, এরকম আরো সেকশনের মধ্যে এরকম টাইটেল থাকতে পারে, সবগুলোরই সেম। তো এইখানে এই জন্য আমরা এখানে এটা নাম দিচ্ছি হচ্ছে, ক্লাস নেম দিচ্ছি হচ্ছে টাইটেল, H1 টাইটেল। তাহলে এখন আমরা সেটাকে ধরি যে H1, যে H1 এর ক্লাস হচ্ছে টাইটেল, তাকে ধরবে, ধরার পর কি করবে, আচ্ছা ফন্ট ফ্যামিলি তো চেঞ্জ করাই আছে, আমরা এখন কি করতে পারি, এটার ফন্ট ওয়াইটও মোটামুটি ঠিকঠাকই আছে, আচ্ছা হ্যাঁ, তাহলে এটার একটা কাজ করতে পারি। আচ্ছা, এই যে এটা টেস্ট সব আপার কেজে আছে না, তাহলে আমরা একটা কাজ করি, হ্যাঁ টেক্সট, ওকে। আচ্ছা, উনি এই যে ইয়াতে আসেনি আজকে, কালকে আসবে, উনি ছুটি নিতে, আমি গেছিলাম, আসেনি। আচ্ছা, এটা আপার কেস হয়ে গেল। এটা হচ্ছে আমাদের কালার, আমরা কি করব এখন, গ্রে করে দেব। আচ্ছা, এখন আমাদের এটার বা নিচে আমাদের কি আছে বলো দেখি একটা, এটা নিচে একটু, এই যে এখান থেকে এই পর্যন্ত কি আছে, লাইন আছে, তাই না? আচ্ছা, এখন তাহলে আমরা এটা ধরি, আমরা হচ্ছে H1 এর ডট H1 টাইটেল, টাইটেল এটার আফটারে, এটার পরে, এটা আমরা আফটার দিয়ে দিচ্ছি, আফটারের পরে আমরা হচ্ছে কন্টেন্ট, এটাকে আমরা এমটি করে রাখবো, তারপর এটা ডিসপ্লে আমরা ব্লক করে দিব, তারপর এটার হাইট আমরা সেট করে দিব 4 পিক্সেল, এটার ওয়াইড আমরা ধরো 5% দেই, আর ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার আমরা হচ্ছে গ্রে দিয়ে দিই। ডিসপ্লে ব্লক হাইট ওয়াইড, ও আচ্ছা, এই যে আমাদের এখানে ভুল হয়েছে, আমরা আফটার লিখিনি,
আচ্ছা, এই যে চলে আসছে, হ্যাঁ, দেখা যায়। ওকে, এখন আমরা এটার মার্জিন বটম দেই। মার্জিন বটম ধরো 25 পিক্সেল। এটা হইছে। তো এইখানে একটা ইয়ে আছে, আমরা যদি ইউআইটাতে দেখি, এটাও যে একটু বাঁকানো দেখা যায়, এই যে এদিকে এদিকে বাঁকানো, হ্যাঁ। আর এসকিউ দিয়ে করতে হয়, যেহেতু আমরা এসকিউ এখনো শিখিনি, তারপরে যখন শিখবো তখন শিখলে এটা করতে পারবো। এটা হচ্ছে ইয়া দিয়ে করতে হয়, আমরা এসকিউ যখন শিখবো তখন এটা করতে পারবো। আচ্ছা, তাহলে এতটুকু হইলো। এখন আমাদের কি করতে হবে, এই যে এই ডিপটার কাজ করতে হবে, তাই না? এই ডিপের ভিতরে আমাদের লেফট সাইডে একটা ইয়া ইমেজ থাকবে, এখানে একটা থাকবে। তো এই যে ডিপটা, এই ডিপের এইটা হচ্ছে 50% জায়গা নেবে, এটা হচ্ছে 50%। এর প্যারেন্ট যে ডিপটা আছে সেটা আবার ফ্লেক্স হবে, তাই না? তাই তো। তারপর হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট, মানে সেন্টারে থাকবে সবগুলো, বা স্পেস বিটুইন এরকম করে দিতে পারি আমরা। হুম এখন আমরা তাহলে আমাদের ইয়াতে যাই। এটার মেইন প্যারেন্ট ডিপ হচ্ছে অ্যাবাউট কন্টেন্ট, তাহলে আমাকে অ্যাবাউট কন্টেন্ট কে ধরতে হবে। ডট অ্যাবাউট কন্টেন্ট কে ধরে এটা ডিসপ্লে কি করে দিতে হবে, ফ্লেক্স, কারণ তাহলে এর যে চাইল্ড ডিপ গুলো আছে সেগুলো পাশাপাশি আসবে। আর আমরা এটা জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করে দেই। আর এটার যে চাইল্ড ডিপ আছে অ্যাবাউট কন্টেন্টের, চাইল্ড ডিপ কে কে একটা লেফট আর একটা রাইট, তাহলে এটাকে আমরা ধরি ডট লেফট, আর এটার ওয়াইড করে দিব কত পার্সেন্ট, 50%। ঠিক আছে। ঠিক একইভাবে আমরা এটা রাইট ধরবো, আবার রাইটেরও 50% জায়গা হবে, তাই না? এখন এই যে লেফট ডিপের ভিতরে আবার আমাদের কি আছে বলো দেখি, একটা ইমেজ আছে, এটাকে ধরতে হবে, তাই না? তাহলে এটার ভিতরে, এই লেফট ডিপের ভিতরে যে ইমেজ আছে সেটাকে ধরলাম, ধরার পর এইটার ওয়াইড আমাদের কি হয়ে যাবে 100%। আর একটা হাইট সেট করে দিই আমরা, হাইট হাইট ধর হচ্ছে 300 পিক্সেল। হ্যাঁ, এখন যদি আমরা দেখি, এই যে আসছে না, বুঝে গেছে? আচ্ছা, এই যে এইটার যে ইয়াগুলো আছে, এই যে এটার মধ্যে একটা স্পেস দরকার, এইটার আমাদের দরকার নেই, কিন্তু আমাদের ঠিকঠাক হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা এটা কাজ করতে পারি, এটা এই যে ইমেজটা যে ডিভের মধ্যে আছে, এই ডিভের প্যারেন্ট ডিভকে ওভারফ্লো হিডেন করে দেই, তাহলে কোনো কারণে যদি ইমেজ কখনো ওভারফ্লো হয়ে যায় তখন ওইটা বাদ চলে যাবে। তাহলে এটার এই যে ইমেজের প্যারেন্ট ডিভকে এটা লেফট না, এটার আমরা হচ্ছে ওভারফ্লো হিডেন করে রেখে দিই। হ্যাঁ, এখন তেমন পার্থক্য বোঝা যাবে না, যদি এটা হচ্ছে আমাদের একটা সিকিউরিটি পারপাসে দিয়ে দিলাম, হ্যাঁ, যে কখনো যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে এটা ওভারফ্লো হয়ে গেলে হাইড হয়ে যাবে। এখন আমাদের এই ডিপটা ধরতে হবে, হ্যাঁ। এই ডিপের এই যে ইয়াগুলো আছে, এটা কোন ডিপ, এই ও ইয়া করতেছে, ডিসপ্লে আমরা ফ্লেক্স করে দেই, ডিসপ্লে ফ্লেক্স। ডিসপ্লে ফ্লেক্স হইলে এগুলো রো আকারে পাশাপাশি চলে আসবে কন্টেন্ট গুলা, একটার পাশে আর একটা। আমাদের কি করতে হবে তাহলে, হ্যাঁ, ফ্লেক্স ডিরেকশন কি কলাম। এখন হচ্ছে এটার হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, তাহলে স্পেস বিটুইন করলে এগুলো মাঝখানে স্পেস চলে আসবে। এই যে আমরা এভাবে করতে পারি, হ্যাঁ। আচ্ছা, এই এই যে এই দুইটা আছে না, এই দুইটার মধ্যে আমাদের কি দরকার, স্পেস দরকার। এটা হচ্ছে লেফট ডিপ আর এটা রাইট ডিপ। এটা প্যারেন্ট ডিপ কে অ্যাবাউট কন্টেন্ট, ঠিক না?
এই আমরা যদি যাই, এই যে এটা হচ্ছে রাইট ডিভ আর এটা হচ্ছে লেফট ডিভ, এটার প্যারেন্ট ডিভ কে অ্যাবাউট কন্টেন্ট। এই অ্যাবাউট কন্টেন্টে গিয়ে ফ্লেক্সের একটা প্রপার্টি আছে, অ্যাবাউট কন্টেন্টে ফ্লেক্সের একটা প্রপার্টি আছে, নাম হচ্ছে গ্যাপ। গ্যাপ দিয়ে আমরা হচ্ছে ভ্যালু দিতে পারি যে আইটেমগুলোর মধ্যে গ্যাপ কতটুকু চাই। আমরা 10 পিক্সেল দিলাম, তাহলে আইটেমগুলোর মধ্যে 10 পিক্সেল গ্যাপ থাকবে। এই যে 10 পিক্সেল আসলো। আমরা একটু আরো বেশি চাচ্ছি, 20 পিক্সেল দেই, তাহলে এই যে 20 পিক্সেল গ্যাপ চলে আসছে। হুম, বোঝা গেছে কথা? হুম, তাহলে আমাদের এটার কাজ আপাতত শেষ। এটার টপে একটু মার্জিন, এটার বটমে একটু মার্জিন, ঠিক আছে? তাহলে আমরা কাকে ধরবো? এই যে আমাদের ডিভ আছে, এই যে ডিভ অ্যাবাউট এর ভিতরে যে ডিভ আছে, ডিভের টপ এবং বটমে মার্জিন দিব। তাহলে অ্যাবাউট ডিভ কোথায়? অ্যাবাউট ডিভ, এটার হচ্ছে মার্জিন অটো করে দিছি, লেফট রাইট অটো হবে, আর টপ বটনে আমাদের 50 পিক্সেল করে মার্জিন হবে। দেখা গেছে? আচ্ছা, তাহলে 50 পিক্সেল করে মার্জিন হইলো। এখন আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড কালারটার দরকার নেই, এটা এখন আমরা জাস্ট বোঝার জন্য দিছিলাম যে আমাদের ডিপটা কতটুকু আছে না আছে। আমরা এটা বন্ধ করে দিই। এই যে, তাহলে ঠিকঠাক আসছে আমাদের, ওইটা ডিজাইনের মতো হয়ে গেল। হুম, ওকে। এখন আমাদের তারপরে কাজটা কি? তারপরে কাজ হচ্ছে এই এতটুকু সার্ভিস অংশ করা, তাই না? এই এতটুকু। তাহলে এতটুকু আমরা আবার একটা ইয়া নেই, ডিভ নেই। তাহলে আমাদের সেকশনের কাজ শেষ, সেকশনটাকে মিনিমাইজ করে রেখে দেই। এখন আমরা একটা সার্ভিস নামে একটা সেকশন নেব। তাহলে সেকশন, যেটা ক্লাস নেম হবে সার্ভিস। হ্যাঁ, তো এখন আমরা এটার ভিতরে আইডি নেম হবে সার্ভিস, সরি, সার্ভিসের ভিতরে আমরা তো আরেকটা ডিভ নেব, ওই যে আগের মতোই। বোঝা গেছে কথা? এই ডিভের ভিতরে আমাদের হচ্ছে H1 এর মধ্যে একটা টাইটেল থাকবে, H1 এর মধ্যে H1 থাকবে, যেটার হচ্ছে ক্লাস নেম হবে টাইটেল। এটার ভিতরে আমাদের টেক্সট থাকবে হচ্ছে সার্ভিস। বুঝছো? আগের মতোই, তাই না? এখন আগের মতো আমরা এই যে সার্ভিসটাকে ধরি, তাহলে আমরা এখানে ধরবো যে একটা সেকশনকে ধরবো যেটার আইডি হবে সার্ভিস। হ্যাঁ, তারপর এখন আমরা কি করব? এটার ওয়াইড আমরা করে দেব 100%। তারপর হচ্ছে আমাদের এটার হাইট, মিনিমাম একটা হাইট দিয়ে দিব, মিনিমাম একটা হাইট দিয়ে দিই আমরা 300 পিক্সেল করে দিলাম। আর আপাতত কিছু নাই। তারপর আমরা কাকে ধরবো? ডিভটাকে, তাই না? তাহলে সেকশন সার্ভিস, আচ্ছা আমরা এমনি ধরি যে আমাদের সার্ভিস নামে যে আইডিটা আছে সেটার ভিতরে যে ডিভটা থাকবে সেটার ওয়াইড হবে কত? 80%। বুঝে গেছে কথা? আর এটার মার্জিন হবে টপ বটমে 50 পিক্সেল আর লেফট রাইটে অটো। তারপর হচ্ছে আমরা এখন আমাদের, আচ্ছা এটাকে করতে হবে না, এই যে আমাদের যে এই টাইটেলটা আছে এটা ইয়া করতে হবে না, কারণ আমরা উপরে করে দিছি না, ওই টাইটেলটাই পাবে। আমি যদি দেখি, হুম, আচ্ছা এই যে এটা আমাদের পাচ্ছে না, কারণ হচ্ছে কি আমরা এখানে মিস্টেক করছি, ক্লাস টাইটেল। আচ্ছা একটু, এখানে আমাদের কি বলেছে? সেকশন আইডি সার্ভিস div h1 class title সার্ভিস। তো কি আছে আমাদের? এই এটা ঠিক না?
একটা ডিভ আছে, ডিভের ব্যাকগ্রাউন্ড কালার আছে, একটা আইকন আছে, হ্যাঁ, তারপর হচ্ছে টেক্সট আছে, আবার প্যারাগ্রাফ আছে। তাহলে আমরা এটা করে ফেলি। আমরা কোথায় যাব? ইন্ডেক্স, তাই না? এখানে এটার ভিতরে আমরা হচ্ছে আহ, একটা ডিভ নেই। ডিভ, সেটার ক্লাস নেম হবে সার্ভিস, সার্ভিস আইটেমস। হ্যাঁ, ওই ডিভের ভিতরে আইটেমস, হ্যাঁ, নাম দিলাম হচ্ছে সার্ভিস আইটেমস। তো এখানে কয়টা করে ডিভ থাকবে? কয়টা? তিনটা করে ডিভ। এক, দুই, তিন, তিনটা ডিভ না? তাহলে আমরা একটা ডিভ নেই, এটার ক্লাস নেম দেয় হচ্ছে আইটেম। এটার নাম দেয় হচ্ছে আইটেম। এই আইটেমের কয়টা এরকম হবে? তিনটা না? আচ্ছা, একটা আইটেম ডিভ নিলাম, সেটার ভিতরে আমাদের একটা ইয়া থাকবে, কি থাকবে? আইকন থাকবে, তাই না? এখানে তিনটা আইকন থাকবে। তো আমরা বলে আসো তো যে আপনারা এটা বন্ধ করেন, আমরা যখন ক্লাস শেষ করবো তারপর এটা শুরু করি। প্রথম হচ্ছে আমরা একটা আইকন নিলাম, তারপর হচ্ছে আমরা কি করব? এই কত বড় আছে টেক্সটটা? H3 তে নেই, H3 তে টেক্সট নিব, ফরেম, হ্যাঁ, তারপর হচ্ছে আমরা একটা প্যারাগ্রাফ নিব। বুঝা গেছে? তাহলে এটা আমাদের হয়ে গেল একটা ডিভ। আমরা এই ডিভটা এখন ধরে আমরা ডিজাইন করি। তাহলে আমরা প্রথমে কাকে ধরবো? সার্ভিস আইটেম। এর ভিতরে আমাদের একটা কয়টা ডিভ আছে? একটা আছে, আমরা এরকম আরো দুইটা ডিভ নেব। দুইটা, তিনটা, তাহলে মোট কয়টা ডিভ হইলো? তিনটা, তাই না? এখন আমাদের সার্ভিস আইটেমস কে ধরে আমরা এগুলো কি করে দেবো? ফ্লেক্স করে দেবো, তাহলে এগুলো কি আসবে? পাশাপাশি চলে আসবে। তাহলে আমরা এখন ধরবো সার্ভিস আইটেমস, এই ডিভটাকে। আইটেমস, এটার আমরা কি করব? ডিসপ্লে ফ্লেক্স, হ্যাঁ। তারপর হচ্ছে আমরা এটা কি করে দেব? জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, মানে মাঝখানে স্পেস চলে আসবে। বুঝে গেছে কথা? আর আর কি করব? আমাদের যে সার্ভিস আইটেমস এর ভিতরে, সার্ভিস আইটেমের ভিতরে যে আইটেম ডিপগুলো আছে, প্রত্যেকটা আইটেমের যে আলাদা আলাদা ডিপ নিছি না, এটাকে ধরে এটার ওয়াইড আমরা 30% করে নিই, বাকি 3% করে স্পেসের জন্য ফাঁকা রাখলাম। বুঝছো? 33% করে আসে না 3 ভাগ করলে 100 এর? তাহলে আমরা 30% নিলাম আর 3% স্পেসের জন্য ফাঁকা রেখে দিলাম। আর একটা মিনিমাম হাইট দেই। আচ্ছা, হাইট সেট করতে হবে না, আমরা প্যাডিং দিয়ে দিয়ে দেবো, হ্যাঁ। এটা হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, একটা ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট। তারপর হচ্ছে একটা বক্স শ্যাডো দিয়ে দেই, বক্স শ্যাডো। বক্স শ্যাডো আমরা যে 0 0। তারপর হচ্ছে ব্লার রেডিয়াস 5 পিক্সেল, স্প্রেড রেডিয়াসও 5 পিক্সেল, আর কালার হবে গ্রে। গ্রে না, গ্রেইনস ব্রো, ঠিক আছে? যদি আমরা দেখি কিরকম আসলো। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার এটা কালারের সেম হওয়ার কারণে এটা দেখা যাচ্ছে না। তো আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু চেঞ্জ করে দিই। এটা যে আমাদের সেকশনটা, পুরো সেকশনে হালকা ব্লুইশ টাইপের আছে না, এই যে,
তাহলে আমরা পুরো আমাদের সেকশন কোথায় আছে, এই সার্ভিস, এটার ব্যাকগ্রাউন্ড কালার আমরা চেঞ্জ করে দেব। ব্যাকগ্রাউন্ড কালার ব্লু। আসছে, হ্যাঁ। এখন আমাদের এটাতে রেডিয়াস আসতেছে না, বক্স শ্যাডো কাছাকাছি হয়ে গেছে। হুম। আচ্ছা, এটা ব্যাকগ্রাউন্ড কালারও পাচ্ছে না, তাই না? ব্যাকগ্রাউন্ড কালার আমরা হোয়াইট করে দিচ্ছি, কিন্তু এখানে হোয়াইট দেখা যাচ্ছে না। তার মানে আমরা এটা সিলেক্ট করতে পারিনি। সার্ভিস আইটেমস এর ভিতরে আইটেমস, আমাদের তো ঠিকই ছিল। সার্ভিস আইটেমস এর ভিতরে আইটেম, ঠিকই আছে। ও আচ্ছা, ভুল হয়ে গেছে, কি আমরা এখানে ডট ইউজ করিনি, কারণ এটা হচ্ছে ক্লাস। এখন আসছে। এখন আমাদের কি কাজ করবো আমরা, সেটা একটু কমাই দিই আমরা। স্প্রেড রেডিয়াস ঠিক আছে, এটা হচ্ছে আমরা 2 করে দেই। এটা 2 করে। আচ্ছা, এখন আমাদের এই আইটেমগুলো সেন্টারে আছে, চারদিকে প্যাডিং আছে, এগুলো সেট সেট করে দিই, হ্যাঁ। তাহলে এটা আমরা টেক্সট অ্যালাইন সেন্টার প্যাডিং 50 পিক্সেল করে দেই। হুম, 50 পিক্সেল বেশি হয়ে যায়, 30 পিক্সেল। এখন ঠিকঠাক আছে, হ্যাঁ, ঠিকঠাক আছে না? আচ্ছা, এই যে এই আইটেমগুলোর মধ্যে আমাদের কি লাগবে, স্পেস লাগবে এটার পর। আচ্ছা, এই আইটেমগুলো আমাদের দেখি কেমন আছে। এটা একটু সাইজ বড়, এটার মধ্যে একটু স্পেস বেশি, এটার কম। ঠিক করে নেই। এখন আমাদের ধরতে হবে আইটেমের ফার্স্ট সাইড, সেকেন্ড সাইড, আর এটা হচ্ছে আচ্ছা, আইটেমের মধ্যে আই, H3 আর পি, এটা এভাবে ধরি। তাহলে আমরা সার্ভিস আইটেম এটার ভিতরে আমাদের যে কি আছে, আইটা আছে, তাই না? আইটাকে ধরলাম, ধরে এটার ফন্ট সাইজ একটু বাড়াই, 32 পিক্সেল। আর এটার মার্জিন বটম 25 পিক্সেল। আর কি আছে, আপাতত আর কিছু লাগবে না। মার্জিন বটম একটু বেশি হয়ে গেছে, 20 দেই। আর ফন্ট সাইজটা বাড়াইতে হবে 50। তাহলে আমাদের এতটুকু হইলো। আবার এই লরেমের নিচে হচ্ছে একটা স্পেস দিতে হবে। তো এখন আমরা কপি করে এটা ধরে আমাদের আই এর জায়গায় এখন হবে H3। আর এটার মার্জিন বটম ফন্ট সাইজ ঠিকঠাক আছে, এটার দরকার নাই। মার্জিন বটম হচ্ছে আমরা 10 পিক্সেল করে দিই। আচ্ছা, এখন ঠিকঠাক আছে না? এখন আমাদের এই এটার ইয়াটা করে করতে হবে, ব্যাকগ্রাউন্ড কালারটা সেট করে দিতে হবে।
পুরোটা। এটার আমাদের ব্যাকগ্রাউন্ড কালার আমরা এটাতে দিয়ে দিচ্ছি। মিনিমাম হাইটটা আমাদের এখন আর লাগবে না, আমরা জাস্ট বোঝার জন্য দিছিলাম। এখন হচ্ছে মার্জিন দিব আমরা, সরি মার্জিন না, প্যাডিং। প্যাডিং টপ আর বটমে হচ্ছে আমরা 50 পিক্সেল করে দেই, আর লেফট রাইটে 0। এখন সার্ভিসটা আসছে আমাদের, তাই না? এখন এরকম কয়টা লাগবে আমাদের? 6টা, আরো 2টা লাগবে। তাহলে আমরা এখানে যে কড়াই আছে আমাদের, এই 3টা কপি করেই দিয়ে দেই। আচ্ছা, এখন এগুলো 6টা পাশাপাশি চলে আসলো, কারণ হচ্ছে আমাদের ফ্লেক্সের মধ্যে নো র্যাপ করা আছে না বাই ডিফল্ট। তাহলে এগুলো কি করতে হবে, কি করে দিতে হবে? এইটার আইটেম যে আছে, এই যে আইটেম আমাদের সার্ভিস আইটেমের প্যারেন্ট ডিভ হচ্ছে আইটেম, এটা ফ্লেক্স র্যাপ। ফ্লেক্সের র্যাপ কি করে দিতে হবে? নো র্যাপ সিলেক্ট করা থাকে, এটাকে বলে দিতে হবে র্যাপ, মানে জায়গা না থাকলে র্যাপ হয়ে নিচের লাইনে আসবে। জায়গা না থাকলে র্যাপ হয়ে নিচের লাইনে আসলো। নিচের লাইনে আসার পর এখানে আমাদের স্পেস দরকার। স্পেস দেওয়ার জন্য আমাদের কি দিতে হয় বলো দেখি? গ্যাপ যদি আমরা দেই, যদি ধরো গ্যাপ দেই, এখানে দিলাম গ্যাপ 20 পিক্সেল, তাহলে কি ঘটবে বলো? এই যে এখান থেকে গ্যাপ চলে আসতেছে। আবার একটা জিনিস, আচ্ছা আমরা একটু বাড়াই দিই। আগের গ্যাপটা তো আমরা উপরেরটাতে দিছি, আমরা এইখানে গ্যাপ দিইনি। গ্যাপ কত দিলাম আমরা? 50 পিক্সেল বাড়াইলাম না? তাহলে দেখো যে 50 পিক্সেলে এটা গ্যাপ এখানেও পাচ্ছে, এখানেও পাচ্ছে। বোঝা গেছে কথা? কথা কি বুঝছো? তাহলে গ্যাপ দিলে এই সমস্যাটা হচ্ছে, মানে গ্যাপটা দুই, মানে দুই পাশেই পাচ্ছে। এখন তো আমাদের দরকার শুধু নিচে ভার্টিক্যাল ইয়াতে, ঠিক না? আচ্ছা, এখন তাহলে আমাদের কি করতে পারি আমরা? এইখানে গ্যাপ না দিয়ে আমরা হচ্ছে অ্যালাইন, কি ছিল আমাদের? কন্টেন্ট। অ্যালাইন আইটেম না, অ্যালাইন আইটেম হচ্ছে ভার্টিক্যালি অ্যালাইনমেন্ট সেট করে। আচ্ছা, অ্যালাইন কন্টেন্টের জায়গায় আমরা হচ্ছে এখানে 20 পিক্সেল দিয়ে দিতে পারি। সেইটা অ্যালাইন কন্টেন্ট কাজ করতেছে না, গ্যাপ। আচ্ছা, এটা হচ্ছে আমাদের রো গ্যাপ দিয়েও দিতে পারি আমরা 20 পিক্সেল। তাহলে এখন শুধুমাত্র রো এর মধ্যে গ্যাপ পাবে। এই যে, বোঝা গেছে কথা? একটু আমরা বাড়াই দেই। এখন আমাদের এটা আর এটা সমান, এই দিকের গ্যাপটা বাড়তেছে না, কিন্তু এইটা গ্যাপ বাড়তেছে। বোঝা গেল? তাহলে আমাদের এটুকু হয়ে গেছে, এটা হয়ে গেছে। আমরা কাজ শেষ করে দিলাম। আর সমস্যা আছে বুঝতে? হুম, বুঝছো? কি বুঝলা?